আজকে আমরা আজকে ডেইলি হিট কোড চ্যালেঞ্জ, যেটা মিনিমাম নাম্বার অফ অপারেশন টু মেক এলিমেন্টস ইন অ্যারে ডিস্টিংক্ট, এটা নিয়ে আলোচনা করব। এটা কিভাবে সমাধান করা যায় সেটার সম্ভাব্য সলিউশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটা সলিউশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ব্রুট ফোর্স, আরেকটা হচ্ছে আরেকটু এফিশিয়েন্টলি কিভাবে করা যায়। সো প্রবলেমটাতে আসলে কি বলছে সেটা আমরা দেখি। আমাদেরকে একটা অ্যারে দেয়া হবে এবং আমাকে অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট, অ্যারেটাকে ডিস্টিংক্ট অ্যারে বানাইতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট ইউনিক, দুইটা থাকা যাবে না। তো কিছু অপারেশন চালাতে হবে। অপারেশনগুলো হচ্ছে এরকম, তিনটা করে এলিমেন্ট আমরা রিমুভ করতে পারবো বাম দিক থেকে, তিনটা করে এলিমেন্ট রিমুভ করতে পারবো বাম দিক থেকে, যদি অ্যারেটাতে তিনটা করে এলিমেন্ট না থাকে, অর্থাৎ দুইটা বা একটা থাকে, সেক্ষেত্রে আমরা সবগুলা এলিমেন্টই রিমুভ করে দিতে পারবো। আর এখানে বলা হচ্ছে নোট দ্যাট an empty array is considered to have distinct element, অর্থাৎ অ্যারেটাতে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে অ্যারেটা ইজ ডিস্টিংক্ট, অর্থাৎ অ্যারেটার এলিমেন্ট না থাকলেও অ্যারেটার প্রতিটা এলিমেন্ট, অর্থাৎ শূন্যটা এলিমেন্ট আর কি, ডুপ্লিকেট নাই অ্যারেটাতে, অ্যারেটা ডিস্টিংক্ট। তো আমাদেরকে যেটা আনসার হিসেবে রিটার্ন করতে হবে সেটা হচ্ছে এরকম কতগুলো অপারেশন চালাতে হবে, অর্থাৎ কতবার রিমুভ করতে হবে বাম দিক থেকে, যাতে করে রিমেইনিং অ্যারেটা, মানে বাকি অ্যারেটা ডিস্টিংক্ট হয়। সো এই এক্সাম্পলটা আমরা দেখি। এখানে অ্যারেটাতে হচ্ছে আমাদের 10টা এলিমেন্ট আছে। সো অ্যারেটাতে আমরা যদি দেখি, এখানে 2 একবারই আছে, কিন্তু 2 আছে দুইবার। সো অ্যারেটা ডিস্টিংক্ট না। তাহলে আমরা কি করব? অ্যারেটাকে ডিস্টিংক্ট করার জন্য বাম দিক থেকে এই তিনটে উপাদান ডিলিট করে দিব। এখন দেখি অ্যারেটা ডিস্টিংক্ট কিনা। 4 একবারও নাই, 4 একবার আছে, 2 একবারই আছে, 3 দুইবার আছে। তাহলে আমরা দেখতেছি অ্যারেটা এখনো ডিস্টিংক্ট হয় নাই। এখন এই তিনটে উপাদান আমরা অ্যারের বাকি অ্যারের শুরুর তিনটে উপাদান আমরা ডিলিট করে দিলাম। এখন অ্যারেটা কি ডিস্টিংক্ট হয়েছে? 3 একবারই আছে, 5 একবারই আছে, 7 একবারই আছে, 10 একবারই আছে। এখন অ্যারেটা ডিস্টিংক্ট হয়েছে। তাহলে আমাদের উত্তর হবে 2, কারণ আমরা দুইটা অপারেশন চালাইছি। এক নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার হচ্ছে এটা। সো আনসার ইজ 2। সো এরকম আর এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা দেখি 4 5 6 4 4 4 5 6 4 4, এই ক্ষেত্রে 4 3বার আছে। সো এর এটা ডিস্টিংক্ট না, তাহলে আমরা এই তিনটা ডিলিট করে দিতে হবে। আমাদের অপারেশনই হচ্ছে প্রথম তিনটি এলিমেন্ট ডিলিট করে দিতে হবে যদি ডিস্টিংক্ট না হয়। যতক্ষণ পর্যন্ত ডিস্টিংক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের তিনটা করে উপাদান ডিলিট করতে হবে। তিনটা করে উপাদান ডিলিট করা মানে হচ্ছে একটা অপারেশন চালানো। এরকম কয়টা অপারেশন চালাতে হবে? সো আমরা এই তিনটা এলিমেন্ট ডিলিট করলাম, কিন্তু বাকি এলিমেন্ট গুলা নিয়ে যে অ্যারেটা, সেটা স্টিল ডিস্টিংক্ট না, কারণ 4 দুইবার আছে। সো এই দুইটাও আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের অ্যারেতে 0টা এলিমেন্ট আছে। সো নোট অনুযায়ী আমরা বলতে পারি এই 0টা এলিমেন্ট অ্যারেটা ডিস্টিংক্ট। তাহলে আমাদেরকে এখানেও অ্যাকচুয়ালি দুইটা অপারেশন চালাইতে হয়েছে। সো এরকম আর কি। তাহলে আমাদের কোড কিভাবে হবে? সো আমরা ব্রুট ফোর্সেই এভাবে
করতে পারি যে প্রথমে আমরা চেক করতে পারি পুরো অ্যারেটা ইউনিক কিনা, পুরো অ্যারেটার এলিমেন্টগুলো ইউনিক কিনা। পুরো অ্যারেটার এলিমেন্টগুলো ইউনিক কি না। সো যদি ইউনিক না হয় আমরা কি করব, প্রথম তিনটে এলিমেন্ট ডিলিট করে দিব, তারপর আবার চেক করব বাকি অ্যারেটার এলিমেন্টগুলো ইউনিক কিনা। যদি না হয় আবার তিনটে এলিমেন্ট ডিলিট করে দিব, প্রথম তিনটে এলিমেন্ট, তারপর চেক করব বাকি অ্যারেটার এলিমেন্টগুলো ইউনিক কিনা। এভাবে আমরা আগাবো। সো আমাদের একটা চেকার থাকবে, যেটার ইনপুট হবে আমরা কোথা থেকে কোথায় কোন ইন্ডেক্স থেকে শুরু করে বাকি অ্যারেটার, কোন ইন্ডেক্স থেকে শুরু করে বাকি অ্যারেটার ইউনিকনেস চেক করতেছে। সো সাপোজ আমরা আইডিএক্স ইন্ডেক্স থেকে শুরু করে বাকি অ্যারেটার ইউনিকনেস চেক করতেছি, তাহলে আমাদেরকে এখন আরেকটা অ্যারে নিতে হবে যেটা কিনা ট্র্যাক রাখবে আমি একটা এলিমেন্ট আগে সিন করছি কিনা, মানে এই এলিমেন্টটা আগে দেখা গেছে কিনা। যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা স্টেপ নিব পরবর্তী। সো আমরা আগে প্রথমে i ইকুয়াল টু ইন্ডেক্স থেকে শুরু করে i is less than num সাইজ, অর্থাৎ অ্যারেটার সাইজের আগ পর্যন্ত আমরা দেখব। সো দেন আমরা যেটা করব, if seen যদি সিন করে থাকি তাহলে আমরা রিটার্ন করে দিব ফলস। তো এখান থেকে এখান পর্যন্ত। আচ্ছা, আমাদের একটা সিন অ্যারে নিতে হবে যেটার সাইজ হবে 101। 101 কেন? কারণ আমাদের এলিমেন্টগুলা 1 থেকে 100 এর মধ্যে হবে, এর থেকে বেশি হবে না এলিমেন্টগুলোর ভ্যালু। এই জন্য আমরা 101 পর্যন্ত নিলেই হবে, এবং এগুলা সবগুলা শুরুতে ফলস থাকবে। তো এটা আমরা ইন্টিজার না নিয়ে আমরা একটা ভেক্টর নিতে পারি। যাই হোক, আমরা এটা করার সময় দেখব, কোড করার সময়। দেন হচ্ছে আমরা এখানে যদি সিন করে থাকি তাহলে ফলস রিটার্ন করে দিব, যদি যদি ইউনিক হয়, আচ্ছা, অর্থাৎ কোনো ফলস রিটার্ন না করে সেক্ষেত্রে আমরা ট্রু রিটার্ন করে দেব, কারণ সেক্ষেত্রে আমাদের অ্যারেটা ইউনিক, অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্ট হবে। সো রিটার্ন ট্রু। এটা হচ্ছে আমাদের অ্যারেটার ডিস্টিংক্ট কিনা, মানে ডিস্টিংক্ট হয়েছে কিনা সেটা চেক করার অ্যালগোরিদম। তো চেক করার কোড। তো এখন
আমরা প্রতি তিনটে এলিমেন্ট বাদ দিয়ে দিয়ে চেক করবো অ্যারেটা ইউনিক হয়েছে কিনা। প্রথমে হচ্ছে 0টা এলিমেন্ট বাদ দিয়ে চেক করবো অ্যারেটা ইউনিক আছে কিনা। যদি না থাকে তাহলে প্রথম 3টে এলিমেন্ট বাদ দিব, তারপর বাকি এলিমেন্টগুলোর জন্য অ্যারেটা ইউনিক কিনা সেটা চেক করব। তারপর যদি না থাকে তাহলে আবার 3টে এলিমেন্ট বাদ দিব, বাকি এলিমেন্টগুলোর জন্য অ্যারেটা ইউনিক কিনা সেটা চেক করব। এটা কিভাবে করা যায়? সো এটা করার ওয়ে হচ্ছে আমরা এটা তো আমরা নাম দিলাম চেকার। চেকার যদি ট্রু রিটার্ন করে আমাদের অ্যারেটা ইউনিক। সো এইটা করা যায় হচ্ছে আমরা একটা ফর লুপ নিব। সাইজ পর্যন্ত আমরা চালাবো। আই হবে, আই প্রতিবারে 3 করে বাড়বে। আর অপারেশন আমাদেরকে কি বলছে, ওই যে এই অপারেশন কতবার চালাতে হবে। সো অপারেশন প্লাস প্লাস আমরা এটা দেখতেছি কেন আমি এখানে অপারেশন লিখলাম। সো এখানে হচ্ছে তো আমরা প্রথমেই i equal to 0 এর জন্য চেক করব if checker i, যদি checker i ট্রু হয় সেক্ষেত্রে আমরা ব্রেক করে দিব। পরবর্তীতে আমরা রিটার্ন অপারেশন করব। সো এখানে যদি আমরা ব্র্যাকেট গুলা দেই সেরকম হবে। এখন আমরা দেখি i equal to 0 এর জন্য চেকারটা একবার চেক হবে। যদি ট্রু হয় তাহলে আমরা ফর লুপ থেকে বের হয়ে যাব এবং আমাদের আনসার হবে 0, অর্থাৎ 0টা অপারেশন চালাইতে হয়েছে। অর্থাৎ এইখানে i equal to হচ্ছে 0। এই i equal to 0 এর জন্য আমরা পুরা অ্যারেটা চেক করব এই চেকার দিয়ে। যদি দেখি যে অ্যারেটা ইউনিক তাহলে আমরা ট্রু রিটার্ন করে দেব। তারপরে i equal to i plus 3, অর্থাৎ i plus 3 equal to 3 এইখানে যাবে, আইটা এইখানে যাবে। এইখান থেকে পুরো অ্যারেটা চেক করবে। যদি চেক করে দেখে চেকার সেটা ইউনিক ডিস্টিংক্ট এলিমেন্টগুলা তাহলে সে ট্রু রিটার্ন করবে এবং আমাদের এখানে ব্রেক করে দিবে। আর অপারেশন প্লাস প্লাস হচ্ছে আমরা প্রতি 3টা যদি বৃদ্ধি করি আমরা তখন সাথে সাথে আমাদের নাম্বার অফ অপারেশন বাড়বে। এই জন্য আমরা অপারেশন প্লাস প্লাস করছি। সো এটা যদি আমরা কোড করি
সো আমরা এখানে যেটা করব, চেকার ফাংশনটা লিখবো শুরুতে। এইগুলোর মানে আমরা পরে ব্যাখ্যা করব কোনো একটা ভিডিওতে। সো ইন্ট ইন্ডেক্স এখানে এন্টার মানে হচ্ছে এর বাইরের স্কোপে যেই ভেরিয়েবল গুলো আছে সেটা সে অ্যাক্সেস করতে পারবে ওদের রেফারেন্স সহ। সো আমি একটা ভেক্টর নিব, বুল সিন তো আমাদের চেকের ফাংশন লেখা হয়ে গেল, যে কিনা চেক করবে ইউনিক না। তারপর আমরা বাম দিক থেকে অপারেশন চালাবো। তো প্রথম হচ্ছে জিরোটা অপারেশন হওয়ার পর আমরা চেক করব if rect আচ্ছা, যদি আমাদের এই চেকারটা কাজ না করে তাহলে আমাদেরকে অপারেশন চালাতেই হবে একটা। চেকারটা কাজ না করে বলতে চেকার যদি ট্রু না দেয় আমাদেরকে সেক্ষেত্রে অপারেশন চালাতে হবে একটা। সো এইটাই আমাদের কোড, দেখি আমরা এটা কাজ করে কিনা। সো কোনো ভুল আছে কিনা দেখি। অটো ওকে, এখানে একটা লাইন অ্যাড করতে হবে আমাকে, যে আমরা যেটা অলরেডি চেক করে ফেলছি সেটা সেটাকে ট্রু করে দিতে হবে, যেটা সিন করে ফেলছে সেটাকে ট্রু করে দিতে হবে। তারপর পরবর্তীতে সিনটা চেক করতে হবে।
আমরা দেখি কাজ করে কিনা। তো এখানে একটা টাইপও দেখা গিয়েছে, এখানে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। তো এটা কাজ করতেছে না প্রথম টেস্ট কেসটার জন্য। কেন কাজ করতেছে না আমরা একটু দেখি। তো যেটা ভুল হয়েছিল, আমি এখানে ইন্ডেক্স না দিয়ে আয় দেওয়ার কথা ছিল, ভুলে ইন্ডেক্স দিয়ে ফেলছি। এখন ঠিক আসবে আশা করি। হ্যাঁ, এখন কারেক্ট আসছে। আমরা সাবমিট দিয়ে দেখি। Yes. Now আমরা দেখব কিভাবে আরো এফিশিয়েন্টলি সলভ করা যায়। এই প্রবলেমটার টাইম কমপ্লেক্সিটি কত? এই প্রবলেমটার সলিউশনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, আমরা এখানে একটা ফর লুপ চালাচ্ছি, এই ফর লুপের ভিতর আরেকটা চেকার প্রতিবার কল দিচ্ছি। ফর লুপটা n/3 বার চলবে এবং প্রতি n/3 বারের জন্য একবার করে পুরো অ্যারেটা স্ক্যান হবে। সো এটা বলা যায় হচ্ছে অর্ডার অফ n স্কয়ার। আর স্পেস কমপ্লেক্সিটি কত? স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে, এখানে আমরা একটা সিনারি ইউজ করছি যেটা হচ্ছে 100 সাইজের, সো স্পেস কমপ্লেক্সিটিও বলা যায় সাইজ অফ লেন্থ অর্ডার অফ। সো টাইম কমপ্লেক্সিটি order of n square space complexity order of n। এখন আমরা এটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করতে পারি, অর্থাৎ আমরা নিতে যাচ্ছি টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্পেস কমপ্লেক্সিটি। এটা কি কমানো যায়? এইটা অর্ডার অফ n ই থাকতে হবে, এটা কমানো পসিবল না। আমরা দেখি কিভাবে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n এ নিতে পারি। সো এটা আমরা একটু ক্লিন করি। সো এখানে আমরা অ্যারেটা যদি আবার একটু আঁকি, 1 2 3 4 2 3 3 5 7 10। আমরা কি করতেছিলাম, আমরা প্রতিবারে বাম দিক থেকে স্ক্যান করতেছিলাম এবং প্রতিটা অপারেশনের পর আমরা পুরো অ্যারেটা ডিস্টিংক্ট কিনা চেক করতেছিলাম। এটা কি আমাদের বারবার একই অ্যারে জাস্ট 3টা বাদ দিয়ে আমরা একই অ্যারে বারবার স্ক্যান যে করতেছিলাম, এটা কি এফিশিয়েন্ট হচ্ছে? না, এটা এফিশিয়েন্ট হচ্ছে না। সো আমরা কি এমন কোনো পদ্ধতি বের করতে পারি যেখানে আমরা এই রিডান্ডেন্ট কাজটা একবারে করে ফেলব?
অর্থাৎ আমরা এখানে আচ্ছা আমরা এখানে যেটা করতে পারি, আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম হচ্ছে বামের অ্যারেটা সবচেয়ে ইউনিক, মানে লেফট অপারেশন চালানোর পর বামের অ্যারেটা ডানের অ্যারেটা অপারেশন, কতগুলো অপারেশন চালানোর পর ডানের অ্যারেটা, ডান পাশে যে অ্যারেটা বাকি থাকবে সেটা ইউনিক থাকবে। সো আমরা কি এরকম করতে পারি না, আমরা বাম থেকে স্ক্যান করে গেলাম, করে 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 চেক করলাম কোনো এলিমেন্ট কি রিপিট করে কিনা। যখনই রিপিট করবে, যেমন এইখানে আমি 10 থেকে স্ক্যান করলাম, একটা অ্যারে রেখে 10 কে সিন করছি, তারপর 7 কে সিন করছি, তারপর 5 কে সিন করছি, তারপর 3 কে সিন করছি, 3 কে আবার সিন করতেছি। তার মানে কি আমাদেরকে এখানে থামা দরকার, 3 কে আবার সিন করতেছি, তার মানে আমাদেরকে এখানে থামা দরকার, আমাদেরকে আর বামে যাওয়ার দরকার নাই। কারণ আমরা যদি আরো বামে যাই তাহলে বামের অ্যারেটাকে নিই, সেই ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে ডানের অ্যারেটাতে। বামে যদি আরো যাই আরো নেই, সেক্ষেত্রে ডানের অ্যারেটা ডুপ্লিকেট হয়ে যাবে, কিন্তু আমাদেরকে রিটার্ন করতে হবে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ডানের সবচেয়ে বড় অ্যারেটা, যেটা ইউনিক ডিস্টিংক্ট, এবং তার জন্য কয়টা অপারেশন লাগে। সো আমরা যদি ডানের সবচেয়ে বড় অ্যারেটা বের করে ফেলতে পারি তাহলে কয়টা অপারেশন লাগবে সেটাও আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আমি কি এটা বুঝাতে পারছি, যেটা হচ্ছে আমরা বের করব হচ্ছে ডানের সবচেয়ে বড় ডিস্টিংক্ট অ্যারেটা। তো এখানে ডানের সবচেয়ে বড় ডিস্টিংক্ট অ্যারেটা হচ্ছে এটা। তাহলে আমরা যখনই ডুপ্লিকেট পাবো তখনই আমরা স্টপ করব, এবং সেই পর্যন্ত আমাদেরকে ডিলিট করে দিতে হবে অপারেশন চালিয়ে। এখন এইটা ডিলিট করতে গিয়ে আমাদের যদি এক্সট্রা কিছু সংখ্যক ডিলিট করা লাগে সেগুলো হলো ডিলিট হলো, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে এই পর্যন্ত ডিলিট করা লাগবেই। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা সিন অ্যারে আগের মতো রাখতে পারি, যেটার সাইজ হবে 101, ইনিশিয়ালি সবগুলো ফলস থাকবে। দেন আমরা ডান থেকে স্ক্যান করব, করে করে যাব, যখনই আমরা ডুপ্লিকেট পাবো, অর্থাৎ দুইটা এলিমেন্ট সিন করব, তখনই আমরা স্টপ করব। স্টপ করে আমরা বামের এলিমেন্টগুলোর জন্য কয়টা অপারেশন চালাইতে হয়, বামের এলিমেন্টগুলো রিমুভ করার জন্য ওইটা সহ বামের এলিমেন্টগুলো রিমুভ করার জন্য কয়টা অপারেশন চালাইতে হয় সেটা বের করতে হবে আমাদেরকে। তো সেটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখি। সাপোজ আমাদের অ্যারেটা হচ্ছে 0, অ্যারের ইন্ডেক্স গুলো তো এরকম তাই না, 0 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যদি বাম থেকে এসে 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 7 ইন্ডেক্সে থামি তাহলে আমাদের কতটুকু ডিলিট করা লাগবে, এতটুকু, এতটুকু এবং এতটুকু। তো তিনটা অপারেশন লাগবে। আমরা যদি বাম থেকে এসে এসে ডান থেকে এসে এসে 6 ইন্ডেক্সে থামি তাও আমাদের তিনটা অপারেশন লাগবে। তো এখানে তিনটা অপারেশন লাগতেছে, এখানে তিনটা অপারেশন লাগতেছে। আমরা যদি ডান থেকে এসে এসে 5 ইন্ডেক্সে থামি
তাহলে আমাদেরকে কয়টা অপারেশন লাগবে? একটা অপারেশন, দুইটা অপারেশন। সো এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, এটার জন্য দুইটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আমরা আমাদেরকে যদি ডান থেকে এসে ফার্স্ট ডুপ্লিকেট নাম্বারটার ইন্ডেক্সটা দেয়া হয়, তাহলে আমরা কয়টা অপারেশন লাগবে সেটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে ইন্ডেক্স বাই 2, ইন্ডেক্স বাই 2 প্লাস 1, যেটা আমরা এই রিলেশন থেকে ইজিলি বের করে ফেলতে পারি। কারণ 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 থাকে এবং 1 যোগ করলে 1 হয়। 1 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, 1 যোগ করলে 1 হয়। 2 কে 0 দিয়ে 2 দিয়ে ভাগ করলে, সরি 3 দিয়ে ভাগ করতে হবে, সরি 3 দিয়ে ভাগ করতে হবে আমাদের। 3 প্লাস 1, কারণ হচ্ছে তিনটে করে আমরা বাদ দিচ্ছি, এই জন্য 3 দিয়ে ভাগ করতে হবে। সো 2 কে 3 দিয়ে ভাগ করলে 0 হয়, প্লাস 1 ইকুয়াল টু 1। এইভাবে আমরা প্রতিটার জন্য পেয়ে যাব। তাহলে আমরা আমাদের কোডটা হবে এরকম। আমরা যদি কোডে যাই, আমরা একদম ডান সাইড, ডান এলিমেন্টটা থেকে আস্তে আস্তে বামে যাব। ইফ কারেন্ট এলিমেন্টটা যদি আমরা সিন করে থাকি, কারেন্ট এলিমেন্টটা যদি আমরা সিন করে থাকি, আমাদের আনসারটা হবে I by 3 plus 1, otherwise এখানে আমরা 0 কেন দিলাম? 0 দিয়েছি কারণ হচ্ছে আমাদের এই কখন আমাদের এই ইফ লুপের ভিতর ঢুকবে না, কখনোই ঢুকবে না। কখন? যখন আমাদের পুরো অ্যারেটা ইউনিক হবে, তখনই আমাদের ইফ লুপের ভিতরে কখনোই ঢুকবে না। যখন ঢুকবে না তখনই তো আমাদের ফর লুপ থেকে বের হয়ে আসবে। আর পুরো অ্যারেটা যখন ইউনিক, তার মানে আমাদেরকে 0টা অপারেশন চালাতে হবে, এই জন্য আনসার 0। দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। সো আমরা সাবমিট দিই। সো এটা হচ্ছে রান টাইম 0 মিলিসেকেন্ড, বিটস 100%, আর মেমোরি হচ্ছে লাগছে খুবই কম, যেটা 98%, 98.5% কোডকে বিট করছে। সো এটাই। সো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n,
স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। সো গুড বাই।